ফেলে দেওয়া বিভিন্ন জিনিস কুড়িয়ে তাতে নান্দনিক কারুকার্য নিমেষেই ফুটিয়ে তুলেছে বিরাজ দেব। তার হাতের ছোঁয়ায় কাঁঠাল পাতায় এক মুহূর্তে এঁকে ফেলে মাতা ত্রিপুরা সুন্দরীর মুখ। শুধু তাই নয়, সে ঘর সাজানোর বিভিন্ন জিনিস ছাড়াও ছোট পাথরের টুকরোয় প্রজাপতি, কালীর ছবি, জগন্নাথ, বলরাম সহ অন্যান্য দেবতার মূর্তি আঁকেন। কমলপুরের ডিয়ার ক্লাবের নিকটে বিশ্বজিৎ দেবের ছেলে এবং দ্বাদশ শ্রেণী বয়েজ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র বিরাজ বাবা ই রিক্সা চালিয়ে সংসার প্রতিপালন করেন। আর্থিক প্রতিকূলতার মধ্যেও বিরাজে 4 বছর ধরে রং তুলি হাতে নিয়ে তৈরি করতে থাকে বিভিন্ন ধরনের সরঞ্জাম। বাধা বিপত্তির মধ্যেও শিল্পীর প্রতিভা বিকশিত হয়। সে বাঁশের ডালায় মা দুর্গা, বিভিন্ন ধরনের মাটির মূর্তি সহ মহিলাদের বিভিন্ন ধরনের অলংকার সহ বিয়ের মুকুট, মালা তৈরি করে। পাশাপাশি পাঞ্জাবিতে নানা ধরনের কারুকার্য করছে সে। ইতিমধ্যে কিছু কিছু জিনিস বিক্রিও হচ্ছে বলে জানায় সে। আগামী দিনে সে তার এই প্রতিভাকে এগিয়ে নিয়ে যেতে চায়। এই সময়ে তার মধ্যে তার প্রতি সর্বত্র ঘরে সাজানো আমি রয়েছে বহু অনেকের কাছ থেকেই পুরস্কার। দেখতাম তার এই ধরনের প্রথম কারুকার্য দেখে যেমন খুশি পরিবারের সকলে। মাটির সাক্ষাৎকারে বা জানালেন তার বাবা ও পাতার উপরে ঠাকুমা। ড্রয়িং করা। তা থেকে আমার মনেও ইচ্ছা হয়েছে যে আমি নিজেও এটা করব। কাঁঠাল পাতাতে দেবী ত্রিপুরাসুরীর মুখমণ্ডল এবং দীঘার সৌন্দর্য, একটি ছোট্ট কার্ডবোর্ডের উপর দীঘা এবং মাটির থালা এবং মাটির ভোগের ডিশের উপরে যে ছবিগুলো, এরপরে মাটির পট, তারপরে জগন্নাথ ঠাকুরের মূর্তি এবং কালী ঠাকুরের মূর্তি এবং বৃদ্ধির জন্য গাছকৌটো। আমরা চাই এ যেরকম জিনিসটি তৈরি করতেছে এ আরো জিনিসটি তৈরি করুক, আরো ভালো করে করুক জিনিসটা।